গুড মর্নিং। আজকে অনেক সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তার কারণ সারা রাত আমি সোফা কাম বেডের ওপর, আর স্যান্ডি আর শাশুড়ি মা নিচে শুয়েছিলেন। আমাদের দুজনের ঘুম হয়নি। আমি সারা রাত ওর মশা মেরে গেছি, মানে আর ওর খালি মাথায় মশা বসছিল, আর আমি ফ্ল্যাশটা জ্বালিয়ে জ্বালিয়ে মারছিলাম। ছেলেটাকে এত মশা কামড়ায়, এরকম এরকম করছে, গায়ে হাত দিচ্ছি। এই যে আমাদের চা রেডি। ও খাবে চা আর পাউরুটি, আমি খাবো চা আর বিস্কিট, আর সঙ্গে জল। তাহলে সারাদিন কি হয় না হয় সেগুলো তোমরা দেখতে থাকো, আর আমিও এবার চাটা খাই। তারপর দেখলাম যে মিস্ত্রি দাদারা কাজ করতে চলে এসেছে, সেটা তখনই শুনতে পেলে যে স্যান্ডি বলছিল। আর এসেই প্রথমে আমাদের বেডরুমে কাজ করতে স্টার্ট করে দিল। তার কারণ হচ্ছে বেডরুমগুলো আমাদের না ছাড়তে হবে, যেহেতু 2 BHK, তার জন্য আমাদের বেডরুম ছাড়া ডাইনিং রুমেও জায়গা আছে, বাট সেখানে সোফা কাম বেড আছে, আরও অনেক কিছু আছে, টিভি ক্যাবিনেট আছে, ফ্রিজ আছে। তো সেগুলোর জন্য না আমাদের খুব অসুবিধা হয়েছে, খুব, মানে কালকে সারা রাত হিসেব মতো তো আমরা ঘুমোতেই পারিনি, কেউই ঘুমোয়নি। তো আমি তো ওইভাবে ঘুমোই না, তার মধ্যে আমি সোফা কাম বেডে শুয়েছি। আর জানলা একটু কিছু আওয়াজ হলেই আমার ঘুম ভেঙে যায়, আমার আবার মানে এরকমই, একটুও ঘুম হয় না। আর তারপরে ভোরবেলা আলো ফুটে গেছে, সেই থেকে জেগেই আছি, মানে ঘুম মোটামুটি হয়নি। তো ওনারা আসতেই ওনাদের যেহেতু বলেছি যে আমাদের ঘুম হয়নি একটু, বেডরুমগুলো আমাদের অ্যাটলিস্ট অলমোস্ট 90% কমপ্লিট করে ছেড়ে দিতে হবে। তো তার জন্য এটা না বললেও হয়তো ওনারা আজকে করেই দিতেন, যেহেতু আগের দিন কথা দিয়ে গেছেন যে আর বেশি দিন লাগবে না, 3-4 দিনেরই কাজ আছে। তো তার জন্য বেডরুমগুলো আগেই এসে কমপ্লিট করছে। আর আমাদের ঘরটা প্রথমে করছে, তারপরে করবে শাশুড়ি মায়ের ঘরটা। তো সেটার জন্য আর কি যতটা সম্ভব লেবার দেওয়া যায় সেটাই সবাই করছে, আমরাও সবাই একদম উঠে পড়ে লেগেছি। যদিও মিস্ত্রি দাদাদের কাজ আমরা করতে পারবো না, তবুও বাকি যে কাজগুলো আছে ওনাদের যেভাবে হেল্প করা যায় সেইভাবেই হেল্প আমরা করছি। তারপরে তার মধ্যে আছে হচ্ছে শুধু মানে ঘরের ভিতরে না, আউটসাইডেরও সমস্ত কিছু পরিষ্কার করে রাখা, এগুলো সবই আমাদের ডিউটির মধ্যে পড়ে। আর এই যে দেখো, এই টাইলসের যে জয়েন্টগুলো সেগুলো আগে যখন মানে আমাদের আমার বাপের বাড়ি যখন পুরোনো মানে আগের ফ্ল্যাটটাতে ছিলাম আর কি, পুরোনো অন্য ভাবা কত কী বলছি। তো যাই হোক, একদম প্রথমের ভিডিওতে তোমরা দেখতে পাবে ওই যখন ফ্ল্যাটে আমরা ছিলাম তখন যে এই টাইলসগুলো মেলাতো, এই মেলানোতে কিন্তু এরকম কালারিং কিছু দিয়ে মেলাতো না, জাস্ট হোয়াইট সিমেন্ট দিয়ে মিলিয়ে দিত। বাট এখন যত দিন যাচ্ছে অনেক কিছু বেরিয়ে গেছে, তো ওর সাথে আবার এরকম কালার আছে, সেই কালারগুলোকেও আর কি ম্যাচ করছে। তো সেগুলোই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কীভাবে কী করছে না করছে। আমার এগুলো দেখতে খুব ভালো লাগে। এখানে যদিও আমি এটা দেখার সুযোগ বা সময় দুটোই খুবই কম পাচ্ছিলাম, আর তার মধ্যে টাইলস কাটাতে এত ধুলো উঠছে না, ওখানে যাওয়াও যাচ্ছে না। কিন্তু যখন আমার বাপের বাড়িতে কাজ হয়েছিল তা আমি পুরো বসে বসে সব দেখেছি, তার জন্য আমি অনেক কিছু জানিও। আর এই যে আমরা দুজনে বসে বসে এরকম করছিলাম না, আমি কিছু করিনি, এ মাঝে মাঝে কাজ করছে বাইরে আর এসে এসে আমাকে এরকম করছে। তার মধ্যে ওর নিজেরও কত ফোন কলস আসছে, তো সেগুলো নিয়ে মানে ডিস্টার্বও, আর তার মধ্যে আমাকে ওরকম মাথায় শিন করছে দেখানো। যাই হোক, কী আর করবে, একইভাবে কাজ করতে গেলে তো সবারই রাগ হয়, মানে রাগ ধরে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে। বাট নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে যে যেটা হচ্ছে সেটা আমাদেরই জন্য হচ্ছে, অন্য কারোর জন্য না। আর এখানে এত অন্ধকার, তার কারণ হচ্ছে দুটো বেডরুমেরই দরজা বন্ধ ছিল, মানে দরজাটা লক করে দিয়েছিল। আর আমি আর ও ডাইনিং রুমে বসেছিলাম, এবার তার মধ্যেই যতটা আলো আসছে আর কি, এটা বিকেলবেলার দিকে, তোমার 4:30 এরকম সময় হবে, তার জন্য অনেকটাই আলো হয়ে গেছে। কি না ওনার মাথা যন্ত্রণা করছে, আর ওর শরীরটা খারাপ খারাপও করছিল, যেহেতু কোনো টাইম ছিল না আমাদের কারোরই, স্নান খাওয়া ঘুম কিচ্ছু টাইম ছিল না। তো তার জন্য
ওর একটু শরীরটা আজকে দুপুর 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 থেকেই খারাপ লাগছিল, আমি বুঝতেই পারছিলাম ওর চোখ মুখটা দেখে। কারণ ও তখন একটু কথা কম বলছিল, যখনই কথা কম বলে তখনই বুঝে যাই যে কিছু একটা প্রবলেম আছে। দেখো না, মানে ওই দুটো বাচ্চা ছেলে ওরা সবাই ধুয়েও আমাদেরও হাত দিতে হচ্ছে। আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ভরে দিচ্ছি আর ও ওদিকে সব পরিষ্কার করছে। আর এদিকে আমি খাবার জলও নিতে এসেছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু তোমাদের দেখাচ্ছিলাম, ভাবলাম যে কথা বলবো না, বাট তারপরে ওই আর কি কথা বললাম। স্যান্ডি ওখানে পরিষ্কার করছে আর আমি এখানে এই যে জল ভরতে এসেছি এখন। জলটা নিয়ে যাব, অনেক জল লাগছে, মিস্ত্রি দাদাদেরও দিতে হচ্ছে, তো তার জন্য আমি এখান থেকে জল নিয়ে এসেছি, যেগুলো আমাদের রান্না টান্নায় কাজে লাগছে আর কি। অ্যাকোয়াগার্ডের জল তো রান্নার কাজে লাগে না। ঘড়িতে এখন টাইম 9টার কাছাকাছি, কিন্তু কর্তা মশাইয়ের এখন বায়না যে চা খাবে, তার জন্য দুধ ছিল না বাড়ির সামনে, যেহেতু দোকান আছে, তার জন্য ওনার জন্য আবার দুধ এখনই নিয়ে আসতে হলো। রেডি হয়েছিলাম বেরিয়ে নিয়ে আসতাম, কিন্তু যাই হোক। আর এই যে এই দাগটা যেটা দেখছো, কুর্তিটা পরার সময় যেহেতু পাউড মানে সিঁদুরটা পরেছি আর কি, এরকম ঘষে গেছে, সেটা কোনো রকমভাবে এখন কিছু করতে পারছি না। তা থাক, আগে ওর জন্য চাটা করে দিই। আবদার করেছে খুব ভালো করে চা করে দিতে, করি চলো। তোমাদের সাথে তো কথা না বলে থাকতে পারি না, মানে ক্যামেরা অন করলেই মনে হয় কথা বলি। এখন কয়েকদিন ভয়েসটা একটু বেশি দিতে হচ্ছে, তার কারণ টাইলস কাটার আওয়াজ, কিচ্ছু করার নেই তার জন্য। আর এই দেখো, ওর জন্য কড়া কড়া চা রেডি করে দিয়েছিলাম, ও যেটা বলেছে আর কি। তারপরে বেরিয়েছিলাম, আর এই যে কড়া, আমি দাঁড়িয়েছিলাম, ও একটা কাজে গিয়েছিল, তো আমি আর কি রোডের সামনে দাঁড়িয়েছিলাম। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যা দেখছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমি তাই করি। এই দেখো, এই দেখো, এই বাচ্চাটা, আমরা কতদিন দোকানে যেতে পারছি না বলে আমাদের দোকানের এই পুকি পুকি বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি না। আর এই দেখো এই পুচকেটা, এই পুচকেটাও না আমাদেরকে চিনে গেছে, মানে বুঝে গেছে যে এরা আর কি আমাদের ভালোবাসে। আর আরেকটা জিনিস তোমরা কেউ খেয়াল করোনি, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমার ইয়াররিংয়ে, মানে যেহেতু নিচের পাতা একটা কানের দুল পরি, ওপরের পাতা একটা কানের দুল, আমার নিচের পাতার কানের দুল তো সবসময় পরি না, আর এই কদিন পরছিও না। বাট ওপরের পাতার কানের দুল এক কানে আছে, এক কানে নেই, খুলে গেছে। খুলে গেছে, ওটা আমি পরতে পারি না, রেখে দিয়েছি, মায়ের কাছে যেদিন যাবো সেদিন পরবো, কিচ্ছু করার নেই। আমি পরতে পারবো না, আর ওটা স্যান্ডি পরিয়ে দিলেও হবে না। আর এটা আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন রাস্তাঘাটগুলো ফাঁকা হয়ে গেছিলো পুরো, তার কারণ আজকে আমরা অনেকটা লেট করে বেরিয়েছি। স্যান্ডি আবার সন্ধ্যেবেলা একটু গিয়েছিলো ওর কাজে, মানে দোকানে গিয়েছিলো, তো আমি যাইনি, আমি ঘরেই ছিলাম, আর আমার ভালো লাগছিলো না কিছুক্ষণের জন্য যেতে। তাই ও আবার এলো, তারপর রেডি হয়ে বেরিয়েছিলাম। আমি ওকে বললাম যে আমি আর যাবো না, তারপরে ও বললো যে না না ঠিক আছে। ওই যে এত সারাদিন খাটাখাটনি হয়েছে, আর তাও ও শুতে পেরেছে, আমি একটু শুতে পারিনি, ওইভাবে শোয়া যায় নাকি। তো আমি বসেই ছিলাম, বসে বসেই আর কি যতক্ষণ বসে থাকা যায়, আমি জানতাম যতক্ষণ দিতে পারবো দিয়ে যাই, তারপর রাত্রে তো শোবই। হুম। কালকের মিস্ত্রি দাদারা একটু লেট করে কাজে আসবে, যেহেতু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ফিনিশিং টাচ এবার হচ্ছে, তো তার জন্য বলেছে যে একটু লেট করে আসবে। আমি ভালো করে তাহলে, তাহলে একটু একটু লেট করে ওঠা যাবে, আর কিছু না। নাহলে উঠে একদম রেডি হয়ে থাকতে হয় না, তো চলে আসবে, তার আগে সমস্ত ঘর টর পুরো ছেড়ে দিতে হয়। নাহলে এসে দাঁড়িয়ে থাকবে, তারাও একটা কাজের মুড নিয়ে আসে, বিরক্ত হয়ে যায়। যদিও লেডিস দেখে কিছু বলতে পারে না, খুব ভালো, খুব কোঅপারেট করে কাজ করে। আর বাড়ি এসে খেয়েছিলাম রুটি, ঘুগনি আর মিষ্টি। সোনাদেরও আর কি দেখাবো, ধুলো ফুলো মেখে কালো হয়ে বসে আছে, ওদেরকে মিষ্টি দিয়েছিলাম, সেই মিষ্টিটাই আর কি আমরা খেয়েছিলাম। ওদেরও দেখাবো, আগে ওদের ফ্রেশ ট্রেশ করিয়ে নেবো, তারপর দেখাবো। এখন আমরা নিজেরাই ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছি, বাট আমি তো জানি তোমাদের কাছে লজ্জা কিসের। আর তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তো ফ্যামিলি মেম্বারের সামনে যেভাবে আসা যায় আমি সেভাবেই আসি, উইদাউট এনি হেজিটেশন। আর বাড়িতে এসে
ডিনার করে এই যে আমাদের আজকে শোয়ার জায়গা আমাদের বেডরুমে, যেটা 90% কমপ্লিট হয়েছে। তো ও চাদর চাপা দিয়ে শুয়েছিল আর এখানে আমি। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ শেয়ার করবে ভিডিওটা, লাইক করবে আর কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।